সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজ 20 এপ্রিল শনিবার। আজকের সারাদিনের 5টি বিরাট খবর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। হতে পারে যে 5 নম্বর খবরটি জানা আপনাদের খুবই দরকার ছিল, কিন্তু স্কিপ করার কারণে সেটিকে আপনারা মিস করে গেছেন। সেই জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের জন্য প্রতিবারের মতন একটা সার্ভে, অবশ্যই সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন। প্রশ্নটি হলো, মে দিবস মে মাসের কত তারিখে হয়? অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। আজকের প্রথম নিউজ অনুযায়ী IRCTC का जबरदस्त ऑफर, आप बिना पैसे के बुक कर सकते हैं কনফার্ম টিকিট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন যে IRCTC নতুন যেই স্কিমটি নিয়ে আসছে, সেই স্কিমের মাধ্যমে আপনি কিন্তু টাকা ছাড়াও ট্রেনের কনফার্ম টিকিট বুক করতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু জাস্ট IRCTCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে ই-পে লেটার এই অপশনটিকে চুজ করতে হবে। যদিও এই ই-পে লেটার অপশনটি বর্তমানে পাইলট প্রজেক্ট হিসাবে কাজ হচ্ছে, অর্থাৎ সমস্ত রুটে আপনি ই-পে লেটার অপশনটি পাবেন না, কিন্তু আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষে এবং সমস্ত ট্রেনের ক্ষেত্রে এই নতুন ফিচারটি লঞ্চ করা হবে। এবং এই ই-পে লেটার আপনি অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আগামী 14 দিনের মধ্যে আপনাকে টিকিটের টাকা প্রদান করতে হবে। না হলে আপনাকে কিন্তু 3.5% হারে সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ আপনি যদি 14 দিনের মধ্যে পেমেন্ট করে দেন তাহলে আপনাকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। আর আপনি যদি 14 দিন দেরি করেন তাহলে কিন্তু আপনাকে 3.5% হারে আপনার সার্ভিস চার্জ দিতে হবে। আর আপনি যদি সঙ্গে সঙ্গে বা 14 দিনের মধ্যে যদি আপনি টাকা পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্রেডিট লিমিট বাড়িয়ে দেওয়া হবে। এখন প্রশ্নটি হচ্ছে, ক্রেডিট লিমিট কি? অর্থাৎ আপনি যখন IRCTC আপনি যখন রেজিস্টার করবেন তখন আপনাকে ধরুন একটা ক্রেডিট লিমিট দিয়ে দিল যে 600 টাকা, অর্থাৎ 600 টাকার মধ্যে আপনি যে কোনো টিকিট বুক করতে পারবেন। তারপরে 14 দিনের মধ্যে আপনি যদি টাকা পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট লিমিট ধরুন তখন বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হলো, তারপরে ধরুন আরও বাড়িয়ে 2000 টাকা করে দেওয়া হলো। কিন্তু যদি আপনি 14 দিনের মধ্যে টাকা প্রদান না করেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট লিমিট তো বন্ধ করে দেবে, সেই সঙ্গে আপনার 3.5% হারে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। সেই সঙ্গে আপনি যদি আরও দেরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার IRCTCর অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হবে এবং আপনার উপর কিন্তু জরুরি কারবাই করতে হবে। তো এখন প্রশ্নটি হলো যে কিভাবে আমরা টিকিট বুক করব। প্রথমে আপনাকে IRCTC অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ রেজিস্টার করে লগ ইন করতে হবে। তারপরে আপনি যার নামে টিকিট বুক করতে চাচ্ছেন, আপনার ট্রেন সব আপনাকে চুজ করতে হবে। তারপরে আপনাকে বুক নাও অপশনে ক্লিক করতে হবে। বুক নাও অপশনে ক্লিক করার পরে আপনাকে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে এবং একটা ক্যাপচা কোড দিতে হবে। তারপরে আপনাকে পেমেন্টের অপশন বলবে, সেখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভীম পে সব কিছুর সঙ্গে কিন্তু আপনি ই-পে লেটার একটা অপশন পেয়ে যাবেন। সেই ই-পে লেটার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার কাছে আপনার টিকিট বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে এবং আপনাকে আগামী 14 দিনের মধ্যে সেই টিকিটের টাকা পে করতে হবে। আর আপনি যদি 14 দিনের মধ্যে পে করতে না পারেন, সেক্ষেত্রে আপনার উপর কিন্তু জরুরি কারবাই কিন্তু করা হবে। পরের নিউজ অনুযায়ী, अब सेट टॉप बॉक्स बदले কাস্টমার বদল পায়েঙ্গে আপনা অপারেটর। অর্থাৎ আপনি আপনার কাছে যদি ডিশ টিভির সেট টপ বক্স থাকে আর আপনি যদি ডিশ টিভির সার্ভিসে যদি আপনি সন্তুষ্ট হয়ে না থাকেন, তাহলে কিন্তু এখন আপনি আপনার সেট টপ বক্সটিকে পরিবর্তন না করে আপনার অপারেটরকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টেবিলিটির মতন আপনি আপনার সেট টপ বক্সের যে কার্ডটিকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার ডিশ টিভি আছে, আপনি ভোডাফোনে কনভার্ট করবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। এই খবরটি অনেকদিন আগে বেরিয়েছে, কিন্তু এখন দেওয়ার অর্থ হচ্ছে ভারত সরকারের তরফ থেকে এটার মঞ্জুরি পাওয়া গেছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই সার্ভিস চালু করে দেওয়া হবে। এই সার্ভিস চালু করার পরে আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইডারে সন্তুষ্ট হয়ে না থাকেন, সেক্ষেত্রে আপনাকে পোর্ট করতে হবে এবং পোর্ট করার পরে একটা কিছুদিন একটা লিমিট দেওয়া থাকবে, ধরুন 15 দিন বা 16 দিন। এই 15-16 দিনের মধ্যে কিন্তু আপনাকে যেই সার্ভিস প্রোভাইডারের কাছে আপনি যেতে চাইছেন, সেখানে আপনাকে আপনার ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু আপনার কার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং তখন আপনি কিন্তু আপনার সেট টপ বক্সের মধ্যে সেই ভোডাফোনের আপনি কার্ড ইনসার্ট করতে পারবেন। বন্ধুরা, এই নতুন নিয়ম কিন্তু চালু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু আপনার কাছেও এই অপশনটি চলে আসবে।
এরপরে নিউজটি কিন্তু একটা সুখবর হতে চলছে তাদের জন্য যারা আইফোন কিনতে চায় কিন্তু আইফোনের বেশি দামের জন্য তারা কিনতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এখন অ্যাপেল তাদের মাস প্রোডাকশন কিন্তু ভারতে করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, কিছুদিন পর থেকে অ্যাপেলের দাম কমতে চলেছে, কারণ একটা অ্যাপেল ফোন যখন আমেরিকার থেকে ভারতে আসে তখন যেখানে কাস্টম ডিউটি লাগে তার জন্য কিন্তু অ্যাপেল ফোনের দাম অনেকটাই বেশি হয়ে যায়। এবং সূত্র অনুযায়ী কিন্তু অ্যাপেল এখন তাদের আইফোন 7s এবং 7-এর প্রোডাকশন ভারতে করতে চলেছে এবং সম্ভবত আইফোন এক্সের প্রোডাকশন কিন্তু তারা ভারতে করতে চলেছে। এবং ভারতে তারা যদি এখন আইফোন 10 অথবা আইফোন 7-এর প্রোডাকশন শুরু করে সেক্ষেত্রে কিন্তু এইসব আইফোনের দাম মিনিমাম করে 10,000 টাকা কিন্তু কমবেই। মিনিমাম 10,000 টাকা বলেছি, ম্যাক্সিমাম কত কমবে সেটা কিন্তু কেউ জানে না। তো বন্ধুরা, আমাদের মধ্যে যাদের আইফোন নেওয়ার ইচ্ছা কিন্তু বেশি দামের কারণে আমরা আইফোন নিতে পারি না, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো নিউজ যে আমরা এখন কিন্তু বাজেটের মধ্যে হয়তো আইফোনটাকে নিতে পারবো। তো বন্ধুরা, এরপরে সুখবরটি বা এরপরে ইম্পর্টেন্ট আপডেটটি জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু উৎসাহিত করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে নিউজটি কিন্তু হোয়াটসঅ্যাপকে নিয়ে। 2018 সালে হোয়াটসঅ্যাপের নিয়মিত নতুন ফিচার যোগ হতে চলেছে, তবে থেমে থাকতে রাজি নয় জনপ্রিয় মেসেঞ্জিং সার্ভিস কোম্পানিটি। স্টেবল ভার্সনে যে কোনো ফিচার পৌঁছানোর আগেই বিটা ভার্সনে কিন্তু সেই ফিচার দেখা যায়। সম্প্রতি অ্যান্ড্রয়েডে ফোনের জন্য নতুন হোয়াটসঅ্যাপ বিটা আপডেট পৌঁছে গিয়েছে। নতুন আপডেটে যোগ হয়েছে নতুন হোয়াটসঅ্যাপ ডুডল ফিচার। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট তা চ্যাটের অন্য দিকের মানুষটি জেনে যাবে। শীঘ্রই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়া ব্লক হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখার ফিচার সামনে এলেই এই ফিচার পৌঁছে যাবে। অর্থাৎ এখন থেকে আপনি কিন্তু আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি স্ক্রিনশট নিতে চান তাহলে যার স্ক্রিনশট নিচ্ছেন সে কিন্তু তৎক্ষণাৎ টের পেয়ে যাবে যে আপনার সমস্ত চ্যাটের স্ক্রিনশট নেওয়া হচ্ছে। তখন কিন্তু সে অন্য পক্ষ থেকে নিমেষেই আপনার স্ক্রিনশট নেওয়াটিকে ব্লক করতে পারবে। যখনই হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত করার ফিচারটি আসবে, যেটা অলরেডি আইফোনে চলে এসছে, তখনই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নেওয়ার এই ফিচারটি বন্ধ হয়ে যাবে। তবে স্ক্রিনশট ব্লক করার ফিচার শুরু থেকে এনেবেল থাকবে না। আপনাকে কিন্তু শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট লক এনেবেল করলে স্ক্রিনশট ব্লক হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট এনেবেল করলে আর কোনো চ্যাট উইন্ডোজ স্ক্রিনশট নিতে পারবে না কোনো গ্রাহক। তবে যার সাথে চ্যাট করছেন তার ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা ডিসেবল থাকলে তবে তিনি স্ক্রিনশট নিতে পারবেন। অর্থাৎ যে আপনি যার সঙ্গে চ্যাট করছেন তার ক্ষেত্রে যদি সেই ফিচারটি ডিসেবল করা থাকে তাহলে আপনি একমাত্র স্ক্রিনশট নিতে পারবেন, না হলে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন না। এই ফিচারটি অ্যান্ড্রয়েড অ্যাপেলে ইতিমধ্যেই চলে এসছে এবং অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে চলে আসছে, স্টেবল ভার্সনে কিন্তু কিছুদিনের মধ্যেই চলে আসবে। এরপরে সুখবরটি ভোডাফোন কাস্টমারদের জন্য। জিও এফেক্ট। ভোডাফোন জিওর এফেক্টে এখন একটা নতুন প্রিপেড প্ল্যান নিয়ে আসছে, যেই প্রিপেড প্ল্যানের মাধ্যমে আপনি 999 টাকা দিয়ে রিচার্জ করলে 12 জিবি ডেটা পাবেন এবং সেই সঙ্গে 1 বছর আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। হ্যাঁ বন্ধুরা, 999 টাকা দিয়ে 12 জিবি ডেটা, সেই সঙ্গে 1 বছরের আনলিমিটেড কলিংয়ের সুবিধা আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি কিন্তু 100টা SMS পার ডে হিসাবে আপনি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ 999 টাকা দিয়ে রিচার্জ করলে আপনি 12 জিবি 4G 3G ডেটা পেয়ে যাবেন পুরো 365 দিনের জন্য। অর্থাৎ আপনি একদিন পাবেন না, পুরো 365 দিনের জন্য আপনাকে 12 জিবি ডেটা দেওয়া হবে। সেই সঙ্গে আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো আপনার ক্ষেত্রে লিমিট থাকবে না। অর্থাৎ ডেইলি 500 মিনিট বা সপ্তাহে 1000 মিনিট কোনো লিমিট থাকবে না। আনলিমিটেড আপনি কলিংয়ের সুবিধা পাবেন, সেই সঙ্গে আপনি 100টা SMS পার ডে পাবেন। কিন্তু এখানে একটা কথা আছে যে বর্তমানে শুধুমাত্র পাঞ্জাব সার্কেলে ভোডাফোন এই অফারটি নিয়ে এসছে এবং মনে করা হচ্ছে যে কিছুদিনের মধ্যে পুরো ভারতবর্ষে হয়তো ভোডাফোন এই অফারটি নিয়ে আসবে। কিন্তু ভোডাফোনের সাথে জিও বা এয়ারটেল বা অন্য কোম্পানির সাথে জিওর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে জিও কখনো কোনো স্টেট ভিত্তিক কোনো অফার আনে না। জিও যদি আনে পুরো হোল ইন্ডিয়ার জন্য সেম অফার আনে। এটা হচ্ছে জিওর সঙ্গে অন্যান্য কোম্পানির পার্থক্য। এই কারণেই জিও
শুধুমাত্র 2.5 বছরে 30 কোটি সাবস্ক্রাইবার পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা নিজের মধ্যে একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট যে মাত্র 2.5 বছরে 30 কোটি সাবস্ক্রাইবার জিও নিয়ে আসছে এবং এই সংখ্যাটি কিন্তু ক্রমশ বাড়ছে, যেটা আমরা জিও গ্রাহকদের জন্য সত্যি একটা গর্বের ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি আপডেট। এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমাদের মেন উদ্দেশ্যই হলো আপনাদেরকে সবসময় ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে আপডেটেড রাখা, যেটা সাধারণত কোনো টিভি চ্যানেলে দেখানো হয় না। তো বন্ধুরা, আমাদের কাজে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।